কাজিরপুর থানায় অধীন, বাদী পক্ষ ফিরোজ মিয়া, বিবাদী পক্ষ রেজাউল করিম গং। তাদের বিরুদ্ধে আইন সহায়তা কেন্দ্র আশিক ফাউন্ডেশনের যে অভিযোগ ছিল, সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা সরজমিনে আমাদের সুপ্রিম কোর্টের স্যার উপস্থিত থাকা অবস্থায় বিষয়টি সমাধানের জন্য একটা চূড়ান্ত পর্যায়ে আমরা এসেছি। সেই চূড়ান্ত পর্যায়ে দেখা গেল ফিরোজ সাহেবের পূর্বে তার স্ত্রী ছিল, 2টি ছেলে আছে, মেয়ে আছে, ভিতরে বাড়ি ঘরও আছে। তারা বলতেছে ফিরোজ সাহেব বিয়ে করছে শ্রীপুর গাজীপুর থাকে তার দ্বিতীয় বউ সংসার নিয়ে, কিন্তু তাকে আমরা দেখি না কে কি হালতে আছে। কিন্তু এই বাড়ির লতা সন্তান, 2টা ছেলে আছে, বিয়ে করছে, আর একটা মেয়ে আছে, এখানে বেড়াইতে যাবে। ওই ছেলে এবং মেয়েটা যাতে এই বাড়িতে পূর্বের বংশধর হিসাবে যাতে এই জায়গায় অবস্থান করে জীবন কাটাইতে পারে, তাদেরকে আবদার জানাইছে তার ছেলে মেয়ে এই 2টা এই বাড়িতেই থাকবে। সেই পিছন দিয়া যে জায়গাটুকু আছে এটা এইভাবেই থাকবে। আর সামনে যেহেতু ফিরোজ সাহেব আমাদের বিরুদ্ধে অভিযোগ মামলা করছে, ভূমিদস্যু মামলা করছে, আমরা তাকে এলাকা ঢুকতে দেই নাই। আমরা এই মামলা থেকে আমরা প্রত্যাহার চাই। আমরা এখানে 3 শতাংশ জমির মধ্যে তার একটা দলিল আছে, 1.5 শতাংশ জমি সাপ কাওলা আমাদেরকে করে দিবে, ওনাকে 2 লক্ষ টাকা দিয়ে দিবে। এখন তাদের ফ্যামিলিগত এবং সবাই এলাকাবাসী পরামর্শ নিয়েই এই একটা চূড়ান্ত ফয়সালার আলোচনা প্রস্তাব রাখছে। এখন স্যার আপনার কাছে আমি এই পুজোর আপত্তি করছি। এই 1.5 শতাংশ সম্পত্তি কোন জায়গা থেকে দিবেন আপনারা? ওনার তো ঘর আছে, ঘর ভিটে আছে। ঘর যে ওই যে রাস্তার উপর যেটা, রাস্তার সাথে না না না, বাড়িতে ঘর ভিটে আছে। ওই রাস্তার উপর জায়গাটা কার? ওই যে শেড করা ফার্নিচারের যে দোকান, যেটা জায়গা, ওগুলো যোগ ওই জায়গাটা বর্তমান ওই ওনার। ওই এই দলিলে কি যেটা নিয়েছে সেটা কি ওই জায়গা? ওই মানে জমি আছে, অনেক জমি, 30 শতক জমি আছে। হ্যাঁ অথবা না বলে না, ওনার জায়গা তো ওইভাবে না, ওনার তো ওই যে যেখানে ফার্নিচারের যে দোকান শেড করা মেইন রোডের সাথে, ওই জায়গাটা কি 3 শতক জায়গা? না না, ওখান থেকে না। এই জায়গা প্রত্যেকে ওখান থেকে একই দাগে 30 শতাংশ জমি। আমি ওইটা বলছি না, আমি কিন্তু জুরি বোর্ড দিছিলাম আপনাদের সমাধানের জন্য। এটা আমি বলছি ওই জায়গাটা কি দলিলের জায়গা কিনা? ওই দাগে টাচ করে তো দলিল করছে। আরে আমি ওই ধরেন জায়গা ওইটা, ওই জমি জায়গা ওইটাই, আপনি ওই জায়গা থেকে 1.5 শতাংশ জায়গা দিবেন, ওইটা না দিয়ে আমি অন্য দিকে দিবেন কেন? জায়গা তো ধরেন বিক্রি যখন করে জমি, প্রথম গায়ক, দ্বিতীয় গায়ক, তৃতীয় গায়ক। আমি কিন্তু প্রথমে যখন আপনাদের জুরি বোর্ড দিলাম, আমি কিন্তু একটা কথা সঙ্গে সঙ্গে দিয়ে আসছি, ওই রেজাল্টটাই কিন্তু ফাইনাল রেজাল্ট হওয়ার কথা ছিল আপনাদের, যে সাপও মরবে লাঠিও ভাঙবে না, সাপও মরবে লাঠিও ভাঙবে না, কেউ যেন না ঠকে। কি তাই না? জমি কোথায় আছে স্যার, ওটা দেখার বিষয় নেই। আপনাদের লোকে আমরা বলে দিচ্ছি যে ডিসিশন আপনাদের আগে যে বলছেন ওটাই ঠিক, জমি কোথায় আছে ওটা দেখার বিষয়। এরকম কথা বলছেন আপনার সামনের এই 3 শতাংশ সম্পত্তি, 3 শতাংশ সম্পত্তির অর্ধেক 1.5 শতাংশ তারা পা দাগের অনুসারে এখানে 1.5 শতাংশ জমি আপনার তারা 2 লক্ষ টাকা আপনাকে দিয়ে দেবে, আপনি সাপকলা দলিল করে দিয়ে দেবেন। শুনেন, আর এই 1.5 শতাংশ যে 3 শতাংশ পিছনের যে জায়গা রয়ে গেছে, ঘরটার আছে, সেটা ওইভাবে থাকবে। আপনি 2 ছেলে আছে, মেয়ে আছে, তারা এখানে অবস্থান করবে। আপনি খোলামেলা বলেন আপনি এই প্রস্তাবে রাজি কিনা? আমি এই প্রস্তাবে রাজি না। 3 শতাংশ জমি, হ্যাঁ, আমার নামে রেজিস্ট্রি করা। আমি ওই মাথার থেকে রেজিস্ট্রি করি। আমার ওই মাথার থেকে 2.5 শতাংশ মানে ছেড়ে দিই। আড়াই শতাংশ আমার সেখানটা দিব। আর বাড়িটা তো আমারই, আমার ছেলে মেয়ের নামে দিই। আর যা করি ছেলে মেয়ে আমি যখন থেকে বললাম না স্যার, আমার ছেলে মেয়ে কিরকম থাকে। বাস ঠিক আছে, আমি এইটুকু অফ থাকেন। তাইলে আপনার দলিল মূলে যা আছে আপনি তাদেরকে, আমি কিন্তু পুরো দলিল মূলে কিন্তু আপনাকে দলিল করে দিতে তাদেরকে বলি নাই, 1.5 শতাংশ বলছি আমি পেনতে থেকে। পরে এখান থেকে 1.5 শতাংশ প্রয়োজন বলে এই জমির সাথে অ্যাড করে তারা জায়গা দিবে। বাস এইভাবে রাজি নাই, তো ভিতরের জায়গা আছে এইভাবে থাকবে। তাইলে আপনার এই দলিলের জন্য আপনি কত টাকা চাচ্ছেন? আর এই জায়গা যদি 2.5 শতাংশ সে যদি নেয়, কত দলিলই আছে, দলিল আছে, তাহলে তারা টাকা দিবে টাকা কেন দিবে? লিগালিটি তাহলে তারা যে 2 লাখ টাকা দিতে চাচ্ছে, 2 লাখ টাকা কেন দিচ্ছে?
তার সম্পত্তি তো দিয়ে দিচ্ছে জায়গায় যদি দেয় টাকা পাবেন না। তারপরে টাকা পাবে না, টাকা লাগবে না। তাহলে আপনার জমির মাঝে আপনি আমার অবস্থান কথা কি করতে চান। বুঝছেন? আমার কিন্তু নাকি? বিচারে কিন্তু আপনারা আমার ঠকাইতে পারবেন না, আমার বিশ্বাস। আপনাকে ঠকাবো। না ওই যে ঠকানো, আমি যদি ওরা 2.5 জায়গা যদি দোকান থেকে দিয়েই দেয়, ওরা আমি কিসের টাকা দিব? কি জন্য টাকা কি কামড়ায়? জমির বদলে তো টাকা। হ্যাঁ, জমি বা জমি 2.5 শতক তো দেওয়া হবে না, ওনাকে 1.5 শতক দেওয়া হবে। ওই মেন রোডে না, এখানকার বাড়ি থেকে মানে ওখানে কিছু পাবে না, এখানে পাবে বলতেছে ওই জমিটা তাহলে তাকে দেখাই, আপনাকে একটু দেখাই, দেখাই একটু জমিটা। এখন আর দেখার সময় নেই। তাহলে তো আপনি ওই জমিটা আগে বিক্রি হয়ে গেছে। ধরেন ও বলতেছে পরে এই অল্প দিনে কিনছে, কিনে হয়তো জমিটা মনে হয় যে কইতেছে আমি এই মাথার যাবো, তাহলে আগে যারা কিনছে তারাও যাবে, আমরা মাথা যাবো, তার মাথা থাকে কেমনে? প্রথম যারা দলিল করছে, হ্যাঁ জমির প্রথম মালিক তারাই। হ্যাঁ, প্রথম দলিল তারা করছে। না যদি করে থাকে তাহলে হ্যাঁ। ওখানে অংশ হিসাব করে, হ্যাঁ হ্যাঁ অংশ স্টাইলে হিসাব করে সবার সমান্তরাল অংশ দিয়ে দিতে হবে। ঠিক আছে, জমিগুলো তো আমরা মাপছি এবং আমার কথা কি আমার আপনি আপার বুঝছেন? সাথে আমার সালিশ কথা কি দরবার অন্যায় করছি। হচ্ছে? জমিটা এইরকম জমি, ধরেন আমি এইরকম বারবার একটা জমি। কথা বলছি যে ওই এও ঠকবে না, ও ঠকবে না। আমি না, কারোর উপরে দেখাইতে একজনকে ঠিক আছে, চিতায় দেখাইতে আরেকজনকে দেখাইতে অন্যায় করবো না। এই জমিটা এই চাচা, পর্যন্ত জমি মাঝখানে। চাচা, আমি বলতে চাচ্ছি কোনটা, ওখানে যদি ও আগে কিনে থাকে তো কতটুকু কিনছে? আমার 19 শতক 19 শতক। 19 শতক অনেক জায়গা কিনছে। 19 শতক কিনা থাকলে 19 শতক ওকে 19 শতক কিনছে। আর এটা এর বাপে কিন্তু তো কত হয়নি কিন্তু দাম তো হচ্ছে দলিল তো আছে। বাপ, দলিলে অনেক লাখ টাকা। 19 শতক আমার কেনা রেকর্ড সূত্রে মনে করেন যে 8.5 মতো, ঠিকছে। 9 মতো ঠিকছে। আমার বাবার চাই, পুরোটাই আমার, প্রায় পুরোটাই আমার। না 9 শতক কিনলে তো তাহলে তো ওর পেটে কত? কোটি 2 শতক। কোনে দুই কোটি 2 শতক থেকে দেখেন, এটা আপনি চিন্তা ভাবনা করে দেখেন যে হইলো 19 শতক জমি আগে কিনছে, আর পরবর্তী কিনছে, এ কিনছে, পরে কিনে কেমন মাথা তুলছে, একলাই মাথা